বুকে সাহস নিয়ে যে দু চারটা কথা আপনাদেরকে বলবো। সেই কথার গোড়াটা হলো আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যে তাদের জন্য আমি জান্নাত নির্মাণ করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এইটুকুনি নিলাম আয়াতের। যারা ঈমান এনেছে তাদের জন্য শুভ সংবাদ। সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ঈমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মেয়ে মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি অন্তরের অন্তরস্থল থেকে এই অজুহাতে যে আমি আমার জীবনের পড়ন্ত বেলায়, যখন সাধারণত এই বয়সে মানুষের মধ্যে আবেগ থাকে না, উচ্ছ্বাস থাকে না, ঠিক এইরকম দিনে আপনাদের এই নতুন জায়গায় পা রাখতে পেরেছি। কতটুকু কি বলবো, কতটুকু সফল হব, কতটুকু বিফল হব, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতের বিষয়। কিন্তু আমি আমার 50 বছরের বক্তৃতার জীবনে অন্তত আমি আনন্দিত যে এটাকে লিপিবদ্ধ করে যাচ্ছি, যে এটা একটা নতুন নাম, নতুন গ্রাম আমার তালিকায় সংযোজিত হলো। আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনার সামনে একটা অজুহাত আছে, নারীর সম্পর্ক এই মাদ্রাসার সাথে আপনার, তাই বাড়ি থেকে বেরিয়েছিলেন জালসা শুনবো বলে, পায়ে ধুলোবালি লেগেছে, আবার যাবেন তো পায়ে ধুলোবালি লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানি গফাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে যায় এবং তার পায়ে ধুলোবালি লাগে, তাহলে সেই পা দুখানার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তাহলে আপনি আল্লাহর পথে এসেছেন, এই জন্য বুক ভরা আশা আপনি রাখতে পারেন। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। যে সমস্ত লোকেরা মানুষের, কোনো আলেমের, কোনো বিদ্বজনের মুখ থেকে কিছু কথা শুনে, 100টা কথার ভেতরে হয়তো তাকে 40খানা 50খানা কথা পছন্দ লেগে গেল, ভালো লেগে গেল, সেটিকে সে যদি গ্রহণ করে নেয় এবং তার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত হয়, তাকে যদি সে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে, তাহলে সেই মানুষটাকে রব্বুল আলামিন ডিগ্রি দিয়ে বলছেন এই লোকটা হলো হিদায়েত প্রাপ্ত। এবং তার পরের আয়াতেই বলে দিচ্ছেন যে এরা হচ্ছে অত্যন্ত চালাক। কেন চালাক? আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে যারা ভালোবাসে, তার মানে আল্লাহকে ভালোবাসে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাজিয়া আলাইহি আল্লাহ ফালা হিসাব লাহু। কোনো মানুষের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান, তাহলে তার হিসেব হবে না। আলহামদুলিল্লাহ, কোনো মানুষের উপরে যদি আল্লাহ রাজি হয়ে যান, তাহলে তার হিসেব হবে না। বিনা হিসেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকসুদে পৌঁছে দেবেন। তাহলে আপনাকে যদি এতগুলো আলেম কথা বলে গেলেন মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত, অন্ততপক্ষে 30খানা কথাও তো ভালো লেগে হবে অবশ্যই, তাহলে আপনি ওই তালিকার অন্তর্ভুক্ত হতে পারবেন, এটা আমার অগাধ বিশ্বাস। 3 নম্বর কথা, কোরআন মাজিদ খুলবেন তো প্রথম পাতাটা খুলতে গেলে ডান দিকে পাবেন সূরা ফাতিহা, আর বাম দিকে পাবেন সূরা বাকারার 1ম নম্বর পাতা। সেই 1ম নম্বর পাতার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ওরা যারা আমার দেয়া সম্পদের মধ্য থেকে তার একটা অংশ আমার নামে খরচ করে দেয়। এটা হলো মুমিনের পরিচয়। তাহলে আমি তো জহিরুদ্দিন সাহেবের মুখ থেকে শুনছিলাম, পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, মশলা দিলেন, চাল দিলেন, ডাল দিলেন, গম দিলেন, সব কিছু দিলেন,
তাহলে দিয়ে নিজেকে মুমিন হওয়ার একটা পরিচিতি পেশ করেছেন সবার সামনে। তাহলে কোরআনের ডিক্লারেশন অনুযায়ী আপনাকে যদি আমি মুমিন বলে গণ্য করি তাহলে মনে হয় ভুল হবে না, অসুবিধা হবে না। তাহলে একই ক্ষণে একই চান্সে তিন রকমের সুবিধা আপনি অর্জন করতে পেরেছেন আজকের এই সভাতে অংশগ্রহণ করে। তাহলে আপনার মতো ভাগ্যবান মানুষ আর কে আছে? সুতরাং এই অজুহাতে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করুন। আর নামাক হালালি করার একটি মাত্র ভাষা আমিও বলছি, আপনিও বলেন, যদি আপনাকে পছন্দ লাগে মোহাব্বতের সাথে একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, চেহারাটা দেখতে গেলেই তো পড়ে নিতে পারবেন যে আমি একটা বয়স্ক মানুষ। তাতে টানা 7 ঘন্টার ধকল নিয়ে 11:15 বাড়ি থেকে বেরিয়ে আপনার মাদ্রাসা রাত 7টাতে পৌঁছেছি। তারপরে ভাই সাহেবদের, দোস্ত আহবাবদের সাথে কথা বলতে বলতে সময়টা কেটে গেল, চোখ বন্ধ করিনি। এই অবস্থায় আপনাদের সামনে এলাম বুকে সাহস নিয়ে যে 2-4টা কথা আপনাদেরকে বলবো। সেই কথার গোড়াটা হলো আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যে তাদের জন্য আমি জান্নাত নির্মাণ করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এইটুকুনি নিলাম আয়াতের। যারা ঈমান এনেছে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানটা কোন বস্তুর নাম? ঈমানটা কত বড়? ঈমানটা দেখতে কেমন? কোন জিনিসটাকে আমি আপনি নিজেরা বলবো যে এটার নাম ঈমান? ঈমান কোন জিনিসটা যদি এটা জানতে হয় তাহলে এক বাক্যে প্রথমে আপনাকে মুখে না বলতে হবে আর হাত দিয়ে আপনাকে ইঙ্গিত করতে হবে একটা শব্দের, আর তারপরে সোজা আঙুল দিয়ে উপর নিচে করে আপনাকে দেখাতে হবে আর একটা শব্দকে। এটার নাম হলো ঈমান। ও যে বুঝতে পারলাম না, তাহলে আপনাকে করতে হবে কি? ইলাহ। ইলাহ মানে হচ্ছে মাবুদ। তো প্রথমে এইভাবে আপনাকে বলতে হবে, ডান আর বাম করে দিয়ে, লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই। তারপরে মাঝখানে একটা দাঁড়ি টানতে হবে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এই ইলাহাকে খণ্ডন করা হলো। এরা কারা? কোরআন মাজিদে এদের নাম এসেছে। কারো নাম লাত, কারো নাম উজ্জা, কারো নাম মানাত, কারো নাম হুবল, কারোর নাম আসফ, কারো নাম দোয়ার, কারো নাম নায়েলা, কারো নাম সোয়া, কারো নাম ওয়াদ, কারো নাম ইয়াগুস, কারো নাম ইয়াউক। এই নামগুলো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে মক্কার মুশরিকিনদের মাবুদ। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, যদি ঈমান নিয়ে এরা বাঁচে তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। ঈমান কার নাম? তখন রাসূলুল্লাহকে বললেন, সমগ্র মাবুদ কুলকে অস্বীকার করে দিয়ে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দিতে হবে। এটাই হচ্ছে মূল কথা, এটাতেই আছে ঈমান নিহিত। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিনিসটাই ছিল অত্যন্ত কষ্টের আরবদের কাছে। কেন? যে 2-4টা মাবুদকে যদি রাসূলুল্লাহ টিকিয়ে দিতেন আর 10টাকে বাদ করে দিতেন তাহলে ওরা হয়তো মেনে নিত যে যাক 4টা তো রেখেছেন। একটা নতুন মাবুদকে মানার নির্দেশ এলো, সেটা আসমানে বাস করেন, তো তাকে তো মানবো, কিন্তু আমাদেরগুলো তো অন্তত 4টা আছে। কিন্তু রাসূল বললেন যে না, একটাও চলবে না। লা মাবুদ, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ, ইল্লাল্লাহ। এটা করো তাহলে ঈমান হবে, আর এটা যদি না করো ঈমান হবে না। আর এটা যদি করো, ঈমান হতে গেলে তোমার গ্যারেন্টি তোমার আখেরাতে তুমি কামিয়াব হবে। আর এটা যদি করতে না পারো তাহলে তোমার অনাদি অনন্তকাল জীবনটা কয়লা হয়ে যাবে জাহান্নামের ভেতরে জ্বলে 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 জ্বলে। তারপরে রাসূলুল্লাহ একদিন বললেন কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি
মুখ দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, তাহলে তোমাদের আখেরাতটা কিন্তু গড়ে যাবে। তাহলে আখেরাতকে গড়ার মূল কারিগরটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে আমার ঈমান। এবার বলি, এই জিনিসটাকে আপনি হেলা করবেন না, খেলা করবেন না, আর এটাকে আপনি হালকা মনে করবেন না। কেন করবেন না? আপনাকে যতক্ষণ আমি বলবো, আপনাকে যদি আমার কথাগুলো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, ভালো যদি না লাগে তো ধীরে ধীরে ভদ্রভাবে সরবেন, যাতে বিশৃঙ্খলা না হয়। আমি কোরআন হাদিস আলোচনা করা একটা মৌলবি, আমি কোরআন হাদিস ছাড়া আপনার সামনে কোনো কথা আনবো না, আমি বলবো না। কি বলছি আপনাকে? রব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতিল ঈমানা, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে ধন দৌলত, টাকা পয়সা, জমি জিরাত, গাড়ি বাড়ি দিয়েছেন। মুসলমানকেও দিয়েছেন, গায়ের মুসলমানকেও দিয়েছেন। আমাদের ভেতরে কোটি 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 টাকার মালিক যেমন আছে, তেমনি গায়ের মুসলিমদের ভেতরে অনেক লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক, যারা ভারতবর্ষকে একবার দুইবার কিনে নিতে পারবে এত টাকারও মালিক। কিন্তু নবীজি বলছেন, কাউরি কাছে ধন আছে, তার জন্য সে যে খবরদার যেন কখনো এই কথাটা না বলে যে আমার নাম আব্দুল সুবহান, আমাকে রব্বুল আলামিন 20খানা গাড়ি বাড়ি দিয়েছেন আর কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, তাহলে আমি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা, আল্লাহ আমাকে ভালোবাসেন। নবী বলছেন হরগিজ নয়। ধনের ভিত্তিতে আল্লাহর ভালোবাসা হয় না। যদি ধনটাই আল্লাহর ভালোবাসার মানদণ্ড হতো, তাহলে পরে ভারতবর্ষের যে দুটা নাম করা ধনী ব্যক্তি, তাদেরকে তো চেনেন, একজনের নাম আদানি আর একজনের নাম আম্বানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বড্ড পিয়ারা বান্দা হতো, বড্ড পিয়ারা বান্দা হতো। কিন্তু নবীজি কি বলছেন যে না, ধনের ভিত্তিতে কোনো মানুষ যেন এই কথাটা বুকে না নেয় যে আমি আল্লাহর খুব পিয়ারা। না পিয়ারা হলাম তাহলে আল্লাহ আমাকে ধনী কেন বানালেন? আমার নাম ইনজেমামুল হক কেন হলো? আমার নাম সাইদুর রহমান কেন হলো? আমাকে আল্লাহ খুব ভালোবাসেন, এটা নয়। তাহলে ভালোবাসার মূলটা কি, দণ্ডটা কি? তখন রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল ঈমানা ইউতি লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে পছন্দ করেন, যেই মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটাকে তিনি ঈমান দান করেন। তাহলে ঈমানের ধনটাই হচ্ছে বড় ধনী, আর ঈমান যার কাছে নেই সে হলো কাঙাল। সুতরাং ধন দিয়ে নিজেকে মাপবেন না। নবীজি বলছেন যার কাছে ঈমান আছে সে আল্লাহর প্রিয়, এবং আল্লাহর প্রিয় বলেই সে ঈমান পেয়েছে। আল্লাহর প্রিয় না হতে গেলে ঈমান পেত না। এখন যদি এই কথাটা আপনার মানতে কষ্ট হয়, তাহলে সরাসরি আপনাকে একটা পরিসংখ্যান বলছি। আপনি বলুন তো দাদা, আমার ভাই, আমার হিসাবটা আপনি আমার সাথে করুন তো। বর্তমান বিশ্বে, পৃথিবীতে 232খানা দেশ আছে। 232খানা কাছাকাছি দেশের ভেতরে টোটাল মানুষ বাস করে 865 কোটি। 865 কোটি। এর ভেতরে 57টি দেশ আছে ইসলামী মুসলমান কান্ট্রি, এবং গ্যার ইসলামী দেশেও। সব পূর্ণ পৃথিবীর দেশকে কুড়িয়ে টোটাল মুসলমানের সংখ্যা হলো 135 কোটি। 135 কোটি। তাহলে বাঁচলো কতটি? এখন বাঁচলো আমার হাতে 640 বা 37 কোটি মতো মানুষ। তাহলে 135 কোটি মানুষ যারা এক আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে মানে, আর বাদ বাকি সমস্ত 635-37 কোটি মানুষ এরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে লা শারীক বলে মানে না। তাহলে ঈমান বেশি লোকের কাছে আছে না ঈমান কম লোকের কাছে আছে? আন্দাজ করুন তো এবার। কম লোকের কাছে। তাহলে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত লোকেদের সংখ্যা দুনিয়াতে কম, এবং আল্লাহর জান্নাতকে আবাদকারী লোকের সংখ্যা দুনিয়াতে কম, এবং রব্বুল আলামিনের জাহান্নামকে আবাদকারী মানুষের সংখ্যা হলো বেশি। তথাপি আল্লাহর জাহান্নামের পেট ভরবে না। তখন রব্বুল আলামিনকে তার নিজের বাঁ পাখানাকে জাহান্নামের পেটে ভরে দেওয়ার পরে বলতে হবে, জিজ্ঞেস করবে যে হলো তো, জি ভরেছে না ভরেনি? তখন জাহান্নাম বলবে কাত ইয়া রাব্বে কাত, হ্যাঁ আল্লাহ এবার আমার প্রাণ ভরে গেছে। তা আপনি
865 কোটি মানুষের ভেতরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন বলে আপনি হাজী উসমান সাহেবের ঔরসে আর বিবি জুবাইদার পেট থেকে আপনি জন্মগ্রহণ করে আপনার নাম তৈরি হয়েছে কি আমি আবু বকর সিদ্দিক। তাহলে জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে মুসলমান, আপনার কাছে আছে ঈমান। তাহলে আপনি আল্লাহর পছন্দের তালিকায় আছেন বলেই আপনাকে ঈমান দেওয়া হয়েছে, না হলে আপনাকে ঈমান দান করা হতো না। তাও যদি বুঝতে না পারেন আপনি যে তোমার মশলা বুঝতে পারলাম না, বড় জটিল লাগছে আমাদেরকে, তাহলে ভালো করে আবার বলছি আপনাকে শুনুন। যখন একটা মায়ের পেটে একটা ভ্রূণ 120 দিনের হয়ে যায়, মায়ের পেটে একটা বাচ্চা প্রথমে বীর্যাকারে থাকে 40 দিন, তারপরে লাল রক্তের আকার নিয়ে থাকে 40 দিন, তারপরে 40 দিন পরে ওই লাল অংশটা আবার মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। 120 দিন যখন বয়স হয়ে যায় ওই ভ্রূণের, তখন তার ওজন আনুমানিক 300 গ্রাম হয়। এতটুকুনি আমার হাতের দিকে দেখুন, এতটুকুনি একটা মাংসপিণ্ড। 140 দিন যেদিন হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ফরিস্তাকে নিযুক্ত করে অর্ডার করে বলবেন, চলো ওই যে স্থানে রূহগুলো রাখা আছে, একটা নয় দুটো নয়, কোটি 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 মিলিয়ন মিলিয়ন রূহ রাখা আছে, সেখান থেকে একটা রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন এটা নাও। রূহটাকে নিল আল্লাহর ফরিস্তা, নেওয়ার পরে রাব্বুল আলামিন বললেন চলে যাও। কোথায় যাব আল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাকে বলে দিবেন যে এই রূহটাকে দিলাম, তুমি এখান থেকে জমিনে চলে যাও। আর যাওয়ার পরে এই গ্রামের পূর্ব মাথাতে একটা ঝুপড়ি বাড়িতে দেখো, পূর্ব ভিটার কামরার ভিতরে ছপের খাটের উপরে একটা মহিলা শুয়ে আছে, তার পেটের ভেতরে একটা ভ্রূণের বয়স আজকে 120 দিন হয়ে গেল। ওই মহিলার পেটের ভেতরে এই ভ্রূণটাকে দিয়ে দাও, আর তার সাথে সাথে ভালো হোক মানুষ হবে না মন্দ মানুষ হবে, কতটি রিজিক খাবে এবং কতদিন বাঁচবে, এই কথাগুলো সেইখানে তার নামে লিপিবদ্ধ করে দিয়ে চলে এসো। ফেরেশতা এলো। যদি সেই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমেনার পেটের ভেতরে না দিয়ে অর্ডার করে দিতেন, না এখানে দিতে হবে না, এই গ্রাম থেকে আর একটু দূরে একটা গায়ের মুসলিম মাহাল্লা আছে, সেই মাহাল্লার পশ্চিম ঘরে একটা মেয়ে শুয়ে আছে, তার নাম হলো কি মালাবতী, ওর পেটের ভেতরে 120 দিনের একটা ভ্রূণ আছে, সেখানে গিয়ে তুমি দিয়ে চলে এসো। যদি আল্লাহর ফেরেশতাকে আল্লাহ অর্ডার করতেন ওই পেটে দিয়ে আসতে, আপনার রুহটার কথা বলছি, আপনার রুহটার কথা, যদি আল্লাহ তাআলা আপনার মায়ের পেটে 120 দিনের মাথায় না দিতেন, বরং অন্য কোনো গায়ের মুসলিম মহিলার পেটে দিয়ে দিতেন, আপনি দুনিয়াতে আসতেন একটা গায়ের মুসলিম হয়ে, আমিও আসতাম আল্লাহর দুনিয়াতে একটা গায়ের মুসলিম হয়ে। কিন্তু রব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে পাঠালেন, আগেই দয়া করে দিলেন যে না, এই রূহ যাবে একজন মুসলমান মহিলার পেটে, আর সেখান থেকে যে বাচ্চা পয়দা হবে সেটা একজন মুসলমান হবে, বড় হয়ে সে লোকটা ইমানদার হবে। আর এই ইমানদার মানুষটাকে আমি পছন্দ করি বলেই তাকে একজন মুমিন মুসলমান মায়ের পেটে এই রূহটাকে দিয়ে পাঠালাম, যাও ওখানে রেখে এসো। আল্লাহর পছন্দের তালিকাতে আমি আছি বা ছিলাম বলে আজ আমি মুসলমান আর আমি একজন ইমানদার লোক। এটাকে আপনি অবজ্ঞা করবেন না, হেলা করবেন না। তাছাড়া রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না তার সামনে 1000 বার যদি কোরআন মাজিদের আলো ছটকানো হয়, সে লোকটা ঈমান আনবে না, ঈমান গ্রহণ করবে না। এটা হচ্ছে আল্লাহর পছন্দের একমাত্র উপায়, একমাত্র জিনিস, এটাকে আপনাকে নিশ্চিত মনে মেনে নিতে হবে। উদাহরণ কি দেব? রাসূলুল্লাহর বয়স যেদিন 6 বছর, দাদাজি ইন্তেকাল করলেন, দাদার নাম আব্দুল মুত্তালিব, দায়িত্বে কে এলো? চাচা আবু তালেব। চাচা আবু তালেব 6 বছর বয়স থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 47 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করলেন, পৃষ্ঠপোষকতা করলেন। তাহলে মানুষটার ভূমিকা কত আছে আন্দাজ করতে পারেন এই আবু তালেবের? তো এত ভালোবাসা যে লোকটা দিয়ে যাচ্ছে এক নাগাড়ে, 40 বছর বয়স পর্যন্ত নবী হননি, তখন পর্যন্ত খাবার দাবার, তার দেখাশোনা, তার দায় দায়িত্ব, এমন পর্যন্ত কি ইতিহাসের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে আল্লাহ পাকের নবী আবু তালেবকে বাপ বলে সম্বোধন করতেন এবং তার স্ত্রী ফাতেমাকে মা বলে ডাকতেন। কেন? যে মাকে ছোটতে হারিয়েছেন, বাপকে নিজের চোখে দেখতে পাননি, তখন একেই বাপ বলতেন আর তার স্ত্রীকে মা বলেই ডাকতেন, ফাতেমাকে।
কত কাছের মানুষেরা, আপন চাচা, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন না, ঈমান আনলো না। তাহলে কি তার সামনে ঈমানের নিদর্শন কিছু ফুটেনি যে কেন সে ঈমানের পথকে প্রশস্ত করলো না বা তার ব্রেনটা খুললো না? একটাই প্রশ্নের জবাব হলো কি, যে রব্বুল আলামিন তাকে পছন্দ করেননি। কি দিব প্রমাণ আপনাকে? আমার দিকে তাকান, কথাটা খেয়াল করুন। 1 ঘন্টা হলে আপনার মনে অপছন্দ হলে আপনি চলে যাবেন, আপনার উপরে আমার দুঃখ থাকবে না। আমাকে 2-4টা কথা বলতে দিন। 6 বছর যেদিন বয়স, তখন আব্দুল মুত্তালেব বেঁচে। দাদাজি, মক্কার মাটিতে এমন দুর্ভিক্ষ দেখা দিল এবং অনাবৃষ্টি দেখা দিল, যার কারণে মাঠ ময়দানগুলো চৌচির, গাছগাছড়া সব শুকিয়ে গেল। মক্কার লোকেরা এসে শিকায়ত করলো কার কাছে? তা আব্দুল মুত্তালেবের কাছে। কি বলে শিকায়ত করলো? আপনি হলেন কাবার খাদিম, বংশ পরম্পরায় আপনারা কাবাকে দেখে আসছেন, কাবার মুহাফেজ আপনারা, অতএব কাবা যার, অর্থাৎ আসমানের মালিক, তিনি আপনাদেরকে পছন্দ করেন। সুতরাং দেশের ভেতরে অনাবৃষ্টির কারণে গাছগাছড়া সব শুকিয়ে গেল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন তিনি যেন দয়া করে আমাদের উপরে পানি নাযিল করেন। আপনি কি করছেন? মিল্লাতে ইব্রাহিমী, ইব্রাহিম নবীর বংশের লোক, ইসমাইল নবীর বংশের লোক, কে তো আমার নবী। তাহলে এই বংশের ধারাটা আজকে আপনার সামনে বলতে পারলাম না। এই ধারাটা যে চলে আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, এই সিলসিলার ভেতরে কোনো মানুষ মুশরিক ছিল বটে, কিন্তু এরা মুশরিক কেমন ছিল? অন্ধকারে ছিল। এরা মাটির খোদার কোনোদিন পূজা করেনি, এরা মাটির খোদাকে মানত না, কিন্তু এক আল্লাহকে চিনত না। ইব্রাহিম নবীর ধর্ম মিটে গেছিল, তবুও আব্দুল মুত্তালিব একজন পরহেজগার লোক। কোনো জীবনে যদি বলার সুযোগ লাগে তো বলবো যে কতটা আব্দুল মুত্তালিব পরহেজগার লোক ছিলেন, তার সম্বন্ধে এক কথাই জানুন যে তিনি একজন ভালো মানুষ। তিনি দোয়া করলেন কাবার কাছে গিয়ে, কিন্তু রব্বুল আলামিন 2 দিনই খালি হাত ঘুরিয়ে দিলেন, বৃষ্টি দিলেন না। 3য় দিনের দিন তখন নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো? বলে হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও তো। কি করবো আব্বা? ওই পোতাটাকে নিয়ে এসো। পোতাটাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়স কত? 6 বছর। পোতাকে নিয়ে আসলেন কাবার প্রাঙ্গণে। আবু তালেব আব্দুল মুত্তালিব নিজের পোতাকে এমনি করে হাত দিয়ে ধরলেন, আর ধরার পরে বাচ্চা ছেলেকে উপর দিকে উঠালেন, আর এমনি করে উপর দিকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছেন, পরওয়ারদিগার, দেশের মানুষ অনাবৃষ্টির কারণে সব মর্মাহত, ত্রাহি ত্রাহি করছে চারিদিকে, আপনি দয়া করুন আমাদের উপরে। আমরা এই ছেলের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আপনার কাছে পানি চাইছি। তারপরে আবার নবীজিকে নিয়ে কাবার দেয়ালের সঙ্গে আল্লাহ পাকের নবীর শরীরটাকে বারে বারে ঘষে দিচ্ছেন, মেজে মেজে দিচ্ছেন, লাগিয়ে দিচ্ছেন চাদরের সাথে, আর দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো, এই মাসুম ছেলেটাকে দিয়ে তুমি পানি দাও। আব্দুল মুত্তালিবের এই ছেলেটার উপরে এত ভরসা কিসের? আমিনার ঘরে গিয়ে দাদা ডেকে কয়, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটিরে দেখাও না আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন, লাতমানা তাজ গড়াগড়ি যায়, হবলো কেঁদে বলে যাবো রে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইতিহাসের সাক্ষ্য থেকে প্রমাণ, আমিনা বলছেন এটাই কথা এবং আব্দুল মুত্তালিব বলছেন এটাই কথা। এ ছেলে সাধারণ ছেলে নয়, এ ছেলে একটা না একটা কিছু আগামী দিনে হতে পারে। এই ভাবনা ভেবে আব্দুল মুত্তালিব যখন নবীজিকে কাঁধে উঠিয়ে নিয়ে কাবার দেয়ালে টাচ করিয়ে করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইলেন, বুখারী শরীফের ভেতরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের সেই কবিতাকে উল্লেখ করে বলেছেন, আবিয়াজু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি ফিমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি।
আবু তালেব এগুলো কবিতা লিখছেন পরের সময়, যে এমন একটা বাচ্চা যার দোহাই দিয়ে আমরা যখন পানি চাইলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি নাজেল করলেন, এলাকার লোকেরা শান্তি পেল, গাছগাছড়া সমস্ত আরাম পেল এবং পশু পাখি সবাই আনন্দিত হলো। এটা দেখেছিল কে? নিজের চোখে দেখেছিল এই আবু তালেব চাচা। তো আবু তালেব এত সুন্দর একটা দৃশ্য দেখলে, আর দেখার পরে কি তোমার আক্কেলের তালা খুললো না যে এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এ বাচ্চাটা বিরল, এর ভেতরে কোনো গুরুত্ব মাহাত্ম্য আছে? তো যেদিন 40 বছর বয়সে রাসূলুল্লাহ ইসলাম প্রকাশ করলেন এবং দ্বীন ইসলামের কথা ঘোষণা করলেন, তখন প্রথম সুযোগে আবু তালেবের মতো লোকটাকে দৌড়ে এসে নিজের ভাতিজার হাতে চুমু দেওয়া দরকার ছিল, যে বেটা তুমি হক এবং তুমি যে নবী সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম, আগে আমরা কিছুটা পেয়েছিলাম। কিন্তু কই, 40 বছর বয়সে নবীজি যখন ইসলাম প্রচার করলেন, ঘোষণা দিলেন, তখন 1 নম্বরে বিবি খাদিজা, 2 নম্বরে আবু বকর সিদ্দিক, 3 নম্বরে হযরতে বেলাল, কেউ বলে 3 নম্বরে আলী, তারপরে 4 নম্বরে আম্মার, তারপরে ইয়াসির, তারপরে সোহাইব, তারপরে আব্দুল্লাহ বিন মাসুদ, তারপরে এই লোকগুলো আসছে। কিন্তু এই তালিকার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে ঢুকাচ্ছেন না। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই একে পছন্দ করেননি যে তোমাকে আমি ঈমান দিব, নাহলে বাড়ির রত্নকে চিনছে না। আর কত তাজ্জবের কথা আমার ভাইরা, নুক্তাগুলোকে মাথায় রাখবেন, মনে রাখবেন। এক ওয়াভাগা হলো ফেরাউন, সে নিজে মুসা নবীকে না চিনতে পারার কারণে নীল নদীতে ডুবে মরেছে ওয়াভাগা হয়ে। আবার তার স্ত্রী আসিয়া ইমানদার হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর এইখানে দেখুন এই ইতিহাসে এসে যে আবু তালেবের মতো ওয়াভাগা, সে নিজের ভাতিজাকে চিনতে না পারে অভাগা হয়ে কবরে চলে গেছে, আবার ওর স্ত্রী ইমানদার হয়ে দুনিয়া ছেড়েছে। কি আজব তামাশা! আবু তালেব হলো নাফরমান, স্ত্রী ফাতেমা হলো ফরমাবরদার, এর স্বামী হলো জাহান্নামী আর স্ত্রী হলো জান্নাতি। ফেরাউন হলো জাহান্নামী, তার স্ত্রী আসিয়া হলো জান্নাতি। একই বাড়ির একই জোড়া, রব্বুল আলামিন এদের দুজনকে ঈমান দান করেন নাই। আচ্ছা, একটা চান্স না হয় কেটে গেল। কি কেটে গেল? ওটা অনেক দিন আগে দেখেছি। তার মানে কি কাছাকাছি 34 বছর আগেকার ঘটনা, ওটা মনে নেই। সুতরাং আমি হয়তো ওদিকে খেয়াল নাও করতে পারি। আবার আপনাকে বলছি, নবীজির বয়স যেদিন 16 বছর, আবার অনেকে ঐতিহাসিক বলছেন 16 হবে না, 16 থেকে কম হবে। আচ্ছা, 15 বছর তিনি বের হলেন আবু তালেব, যে আমি সিরিয়া ব্যবসা করতে যাব। তো ছোট ছেলে চাচাকে জড়িয়ে ধরে বললেন আমিও যাব। চাচা বলছে বেটা এত দূর যেতে পারবে না, সিরিয়া এখানে নেই, উঠে চড়ে যেতে গেলে 16 দিনের সফর, এত ধকল সইতে পারবে না তুমি। যে না, আমি যাব, আপনার সাথে আমি যাব। যেহেতু বেটা, বাপ বেটার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক মানে বাপ বেটারই সম্পর্ক, এবার আবু তালেব তাকে সাথে করে নিয়ে চলল। কিছু দূর চলে যাওয়ার পর সিরিয়ার বর্ডারে কোনো এক জায়গায় একটা গাছের কাছে বিশ্রাম নেওয়ার জন্য আবু তালেবের কাফেলা উটগুলোকে বেঁধে দিয়ে ছায়ার তলে বসল। 10 মিনিট পরে 100 মিটার দূর থেকে এক গির্জা, অর্থাৎ পাদ্রি বাস করে ওইখানে, খ্রিস্টানদের ইবাদতখানা, ওইখান থেকে এক পাদ্রি 1 পা 2 পা করে এসে এদের কাছে এসে বলল যে আপনারা কি মক্কার লোক? বলে জি, আমরা মক্কার লোক। আচ্ছা, আপনারা আমার মেহমানি কবুল করবেন? আমার নাম বুহাইরা, আমি এই গির্জাঘরের পাদ্রি, আমি খ্রিস্টান ধর্মকে মানি, খ্রিস্টান ধর্মের আমি আলেম। তখন এই জাতপাত এত ছিল না, এরা তখন করলো কি, মেহমানি কবুল করে নিল, যে ঠিক আছে আমরা আপনার মেহমানি কবুল করলাম, আসবো দুপুরবেলায়। 8-10 জন লোক পূর্ণ বয়স্ক সবটি গেছে দাওয়াত খেতে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছের তলাতে রেখে দিয়েই গেছেন চাচা, ওকে নিয়ে যায়নি। রাহেব বলছে আপনাদের মধ্যে কি কোনো লোক এমন থেকে গেল যাকে আপনারা নিয়ে আসেননি? বলে জি হ্যাঁ, থেকে তো গেল একজন, ওকে আমরা আনিনি। কেন আনেননি? তা আবু তালেব বলছে আমরা মক্কার লোক, আমাদের একটা অভ্যাস আছে, আমরা যখন দাওয়াত খেতে যাই সাধারণত বাচ্চাদেরকে নিয়ে যাই না, আমরা বড়রা, আমরা পুরুষরা যাই। এই জন্য ছোট্ট ছেলেটাকে আমাদের মালের কাছে রেখে চলে এসেছি, মনে কিছু করবেন না। রাহেব বলছে আমার আরজি আপনাদের কাছে, ওই ছেলেটাকে এখানে নিয়ে আনতে হবে, আপনি নিয়ে আসুন ছেলেটাকে।
আবু তালেব গেল ডেরা থেকে, আবার বাচ্চাকে সাথে করে নিয়ে রাহেবের গির্জাতে এলো। খানা যেটুকু খাওয়ার ছিল খাওয়া হলো। তখন এই বুহাইরা রাহেব এই 10-12 জন লোকের ভিতরে তাদের দিকে তাকিয়ে বলছেন, আইয়কুম আকরাবু লিহাজাল ওয়ালাদে, আপনারা যে 10 জন লোক এখানে আছেন, এই 10 জন লোক এই ছেলেটার কে সবচাইতে নিকটের? দয়া করে পরিচয়টা দিন। কে আছেন এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ, রিশতার দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে? আমি তাকে দেখতে চাই। আবু তালেব হাত তুলে বলছেন, আমি হলাম তার কাছের লোক। কে আপনি? রিশতাতে বললে, আমি হলাম বাপ। আর ধরে নেন যে এটা তার চাচা, আসলে আমার ভাইয়ের এটা ছেলে, মানে আমার ছেলে এটা। আমি ভাতিজাকে সাথে নিয়ে ব্যবসায় বেরিয়েছি। রাহেব বলছে, বুহাইরা আপনি একটু বাইরে আসুন আমার সাথে। 15 হাত দূরে নিয়ে গিয়ে আড়ালে ওর কাঁধে হাত দেওয়ার পরে বলছেন, আপনি দয়া করে এ বাচ্চাটাকে নিয়ে আগে সফর করবেন না, আগে যাবেন না। কেন যাবেন না? আগে যত যাবেন তত ইহুদিদের বসতি পাবেন। এবং আমি যেমন কিতাব পড়ে পণ্ডিত হয়েছি, আমি যেমন অনেক কথা জানি এবং বুঝি, তেমনি ইহুদিদের ভেতরে অনেক পণ্ডিত আছে যারা কিতাব পড়ে বুঝে রেখেছে আখেরি নবী কেমন হবে, আখেরি নবীর চরিত্রটা কেমন হবে, তার পরিচয় পরিচিতি কেমন হবে। আমি নিষেধ করছি সেখানে নিয়ে যেতে। কেন? এ বাচ্চাটা কিন্তু হচ্ছে আখেরি নবী রাহমাতুল আলামিন, এর লক্ষণ দেখে আমি চিনে নিয়েছি। অতএব আমি যেমন চিনে নিয়েছি এটা শেষ নবী, তেমনি ওরাও যদি চিনে নেয় তো ওরা বাচ্চাকে কতল করে দেবে। কেন? যে ওরা বরদাস্ত করতে পারবে না যে আখেরি নবী মক্কা থেকে আসুক, আরবদের মধ্যে থেকে আসুক, এটা তারা হজম করতে পারবে না। এই জন্য আপনাকে অনুরোধ করে বলছি, বাচ্চাটাকে আপনি ফিতনার মধ্যে নিয়ে যাবেন না, দয়া করে এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যান। আবু তালেব বলছে, আমার ভাতিজা, আমি ওকে লালন পালন করছি 15 বছর ধরে, আমি চিনলাম না যে এটা নবী হবে আগামী দিনে? আর আপনার বাড়ি এইখান থেকে 3000-2500 কিলোমিটার দূরে, আপনি আবার কি করে চিনলেন আমার ভাতিজাকে যে এটা আখেরি নবী হবে? এ তো অবাক করা কথা বলছেন আপনি। এটা কেন? বুহাইরা বলছে, বুহাইরা নিজে বলছে, আজকে আপনারা যে সময়ে এই মাঠে এই প্রান্তরে পা রেখেছেন, তো আমি নিজে চোখে দেখেছি, মারাই তো ফিহা হাজারান ওয়ালা শাজারান ইল্লা সাজেদান লিল্লাহি। আপনাদের আগমনের সাথে সাথে আজকে বেলা 10টা-11টার সময় এই ময়দানে যত বড় বড় গাছ ছিল, এই ময়দানে যত উঁচু উঁচু বড় বড় পাথরগুলো ছিল, আমার চোখের সামনে আমি তাদেরকে সেজদানত হতে দেখেছি। গাছ কেন সেজদায় পড়লো? পাথর কেন নুড়ি নুড়ি হয়ে নিচু দিকে মাথাগুলোকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কেন নিল? আমি যখন এই তামাশা দেখলাম, সাথে সাথে আমি ধ্যানে বসলাম। আর বসার পরে ভাবতে লাগলাম, ভাবতে 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 শেষ পর্যন্ত ফয়সালা করলাম, আজকে আমার এই মাটিতে কোনো একটা অঘটন অবশ্যই ঘটে যাবে। ওইটা দেখেছি। তারপরে ছেলেকে আমি দেখলাম আপনারাকে খানাতে লাগিয়ে দিয়ে আমি পিছনে পিছনে ঘুরলাম 3 বার। তো প্রথমে বাচ্চাটাকে আমি দেখেছি সামন দিক থেকে, তারপরে আমি পিছন দিক থেকে দেখলাম 2 বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস একটু বেড়ে আছে। এটাকে বলা হয় মোহরে নবুয়াত। এই ছেলের পিছন দিকে যেটা দেখলাম সেটাই হচ্ছে মোহরে নবুয়াত, এবং এই ছেলেটাই যে আখেরি নবী আমি নিশ্চিত হলাম। এবং যখন দেখলাম গাছগাছড়াকে সেজদা দিতে, আমি তখন আবার মনে মনে ভেবেছিলাম কিছু একটা হবে। তার মানে হলো এই, আমার মাটিতে, সিরিয়ার মাটিতে আগমন ঘটেছে আখেরি পয়গম্বরের, তারই সম্মানার্থে এই ঘটনা ঘটেছে। কাজে এই ছেলেটা যে আখেরি নবী এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি আমার কথা মানেন তো এখান থেকে ফিরে যান, না মানতে গেলে আমার করার কিছু নেই। জাফত খাওয়ার পরে বাড়ি ফিরে গেল, পকেটে করে কি জ্ঞান নিয়ে গেল? এই ছেলেটাকে কে বলছে? একজন পাদ্রী, জ্ঞানী গুণী পণ্ডিত, সে বলছে এটা আখেরি রসুল রহমাতুল্লিল আলামিন। তো বাড়ির মানুষটা কেন চিনবে না? যে ছেলেটা 40 বছর বয়স হয়ে যাচ্ছে তখন যিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সমগ্র পৃথিবীর যতগুলো ইলাহা আছে সব বাদ, একমাত্র আল্লাহ তাআলা, এবং আমি নতুন দিন নিয়ে এসেছি, তখন তো আবু তালেবকে সিরিয়ালে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে থাকা দরকার ছিল, কিন্তু সিরিয়ালেই আসতে পারলো না। কেন পারলো না? এর জবাব কি হবে? এর জবাব গোড়াতে আপনাকে আমি বলেছি, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে রব্বুল আলামিন হেদায়েত দান করেন, ঈমান দান করেন। আর যাকে পছন্দ করেন না তাকে রব্বুল আলামিন বলছেন তোকে যতই চেষ্টা কর না কেন তোকে আমি ঈমান দেব না।
47 বছর বয়সে, অর্থাৎ নবুয়াতির 7ম সালে আবু তালেব মরতে বসেছে, বিছানায় পড়ে আছে, দম যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর বেশিক্ষণের মেহমান নয়। রসুল্লাহ জানতে পারলেন, সন্নিকটে মৌত, কাছে গেলেন চাচার, কপালটাকে নাড়লেন, সোহাগ ভরে আদর ভরে চাচার কাছে যে একবার শুধু বললেন, একবার শুধু বলছেন আর নবীজিকে, নবীজি বলছেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, চাচাজি আমি আপনার ছেলে মুহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একবার অন্তত পক্ষে একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি শব্দটি কিন্তু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি হবে তাতে, ও হাজ্জু বিহি ইনদা রব্বি, কিয়ামতের দিন আমি আমার রবের কাছে গিয়ে তর্ক করব, আমি আমার রবের সামনে গিয়ে হুজ্জতি করব, আমি আমার রবের সামনে কথা কাটাকাটি করব, কি বলে, পরওয়ারদিগার আমার চাচা মরবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সমগ্র মাবুদগুলোকে খণ্ডন করে দিয়ে একমাত্র আল্লাহ তুমি, তোমাকে সে মেনে নিয়েছে, কিন্তু টাইম পাইনি নামাজ পড়ার, তাই নামাজ পড়েনি, টাইম পাইনি রোজা রাখার, তার জন্য রোজা রাখেনি, টাইম পেতে গেলে আমার চাচা অবশ্যই সেগুলো করে দিত, লা ইলাহা বলার পরে যদি মরে যাই তো আমার চাচা কেন নাজাত পাবে না, চাচাজি আপনাকে বলছি একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত বললেন, পাশে বসেছিল সব কমরেডেরা, আরো মুশরিক ছিল বসে। রসুলুল্লাহর দিকে যখন চাচা বারে বারে এমনি এমনি করে আদমিটি চোখে দেখছে, তো মনে হচ্ছে কবুল করে নিবে, তখন সঙ্গীরা বলছে, আবু তালেব তোমার ইতিহাস বীরত্বের জল করছে, এখন মরবার টাইমে যদি ভাতিজার কথাই পড়ে তুমি দিনকে বদল করে দাও, তো তুমি তোমার ইতিহাসে পানি ফিরিয়ে দেবে, তোমাকে পৃথিবীর মানুষ কাপুরুষ বলে চিনবে, তোমার গৌরবের ইতিহাসে ছাই পড়ে যাবে, তুমি ভাবনা চিন্তা করো, তুমি তোমার ভাতিজার কথায় এসো না, আর ওই কথায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলতে যেও না। দুবার একবার কথা আলাপ আলোচনা সংলাপ চলতে চলতেই এই এই করছি, আচ্ছা এই বলছি, বা এই ভাবছি বলেন চাচা, টাইম নাই, সময় নেই, এই করতে করতেই থাকলো, দমটা বেরিয়ে গেল। রাসূলুল্লাহকে কত ব্যথা লাগলো, বাড়ির বাইরে গিয়ে বসলেন রাস্তার কিনারায়, মাথাটাকে ধরে নিয়ে, হে আল্লাহ, যে চাচার আন্ডারে থাকলাম কতদিন, ওই 1 বছর থেকে 6 পর্যন্ত দাদা, আর 6 বছর থেকে শুরু করে 47 পর্যন্ত এই বয়সে আমি থাকলাম আমার চাচার নিয়ন্ত্রণে, যে চাচা দুশ্মনদের মোকাবিলা করতে উনি ছিলেন আমার পিছন দিকে ছাতার মতো হয়ে সাহারা, কোনো মায়ের লাল আমার উপরে ছড়ি ঘুরাতে পারেনি, কোনো মুশরিকের হিম্মত হয়নি যে আমাকে কেউ কটু কথা বলে দেয়, কেন, যে আমার পিছন দিকে কি আছে, তো আমার চাচা, যে চাচা আমাকে এতটা সহায়তা করেছে, সেই চাচাকে আজকে কলেমা পড়াতে পারলাম না, কিয়ামতের দিন এই চাচা আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আর আমি তার ভাতিজা, আমি যাব আল্লাহর জান্নাতে, এটা কত আমার জন্য ব্যথাদায়ক, এবং আমার চাচার জন্য কত বড় বদনসিবি হলো। দুঃখিত হয়ে ভারাক্রান্ত হয়ে তিনি রাস্তার কিনারাতে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, দিয়ে বলছেন, হে নবী, হে জিবরিল, তাড়াতাড়ি করে আমার নবীকে সংবাদ দাও, আমার নবী কিন্তু চিন্তিত হয়েছে, ব্যথিত হয়েছে, কি বলবো মালিক, যাও এটা কথা বলে দাও। জিবরিল সাথে সাথে এসে নবীর কাছে এসে বলছেন, আওয়াজ আসছে উপর দিক থেকে ঝিনঝিন 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 করে, তো জিঞ্জিরকে সেহানের উপরে টানতে গেলে যেমন সটসট আওয়াজ করে, ঠিক এরকম সটসট আওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ মুখটাকে নিচু না করে কানটাকে খাড়ো করলেন, জিবরিল আসবে, এখন সময় হয়ে গেছে, এটা হলো লক্ষণ একটা। রাসূলুল্লাহ কান পাতলেন, হযরত জিবরিল বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এই নবী, আপনি যাকে চাইছেন যে হিদায়াত দান করব, অথচ রব্বুল আলামিন তাকে চান না হিদায়াত দেওয়ার, সুতরাং আপনি চাইলেই কোনো মানুষ হিদায়াত পাবে না, ইমানের রাস্তাতে আসবে না, আল্লাহ যাকে চাইবেন সেই হিদায়াতের রাস্তাতে আসবে। অতএব এটার উপরে দুঃখ করার কিছু নেই, আপনার চাচাকে রব্বুল আলামিন পছন্দ করেননি, তার জন্য তাকে ইমান দেওয়া হয়নি, আপনি মনটাকে ফ্রি করেন, আর এখান থেকে সাংসারিক জীবনে ফিরে যান, আপনার দাওয়াতি জীবনে ফিরে যান, আপনি আর চিন্তা করবেন না।